এই জিল্লু মালদে অসাধারণ মুভি। একবার দেখছি আবার দেখতে মন চাইতেছে। আমি একবার দেখছি আবার দেখবো। তোমার পর থেকে সাকিবের একটা মুভিও আমি মিস দেই নাই। বরবাদের মেকিং, বরবাদের অ্যারেঞ্জমেন্ট, বরবাদের গল্প ফিদা করে দিয়েছে। দর্শক দীর্ঘ অপেক্ষার পর শাকিব খানের মুভি দিয়ে আবারও প্রাণবন্ত হয়ে উঠেছে সিনেপ্লেক্সগুলো। এখন আমি দাঁড়িয়ে আছি বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে, যেখানে অনেক দর্শকের টিকিট না পেয়ে ঘুরে যাচ্ছেন এবং হাউসফুল যাচ্ছে শাকিব খানের এই বরবাদ মুভি। আমরা আজ দর্শকের কাছ থেকেই শুনবো মুভিটি তাদের কেমন লাগলো। বরবাদের মেকিং, বরবাদের অ্যারেঞ্জমেন্ট, বরবাদের গল্প এবং বরবাদের টোটাল কাস্টিং ফিদা করে দিয়েছে। আমার আসলে পুরোপুরিভাবে আমার খুবই ভালো লেগেছে। যে সাকিবের যে অ্যাক্টিংটা ছিল জাস্ট ওয়াও, 100 অসাধারণ ভালো লেগেছে। অনেক আনএক্সপেক্টেড ছিল আর কি, মানে যতটা আমি এক্সপেক্ট করেছি তার থেকে অনেক ভালোই আউটকাম এসেছে, ভালো লাগছে। যেহেতু সাকিবের ফ্যান, মুভিটা এই জন্যই দেখা। আর প্রিয়তমার পর থেকে সাকিবের একটা মুভিও আমি মিস দেই নাই। যতবারই এই মুভি হলে রিলিজ হয়েছে ততবারই দেখেছি। নিতু শুধুই আমার, নিতুকে না পেলে পুরো দুনিয়া আমি বরবাদ করে দেবো। দেখার মতন একটা মুভি, সবাই আসবেন দেখবেন বরবাদ সিনেমা। দেখার মতন একটা মুভি, অসাধারণ মুভি। একবার দেখছি আবার দেখতে মন চাইতেছে। আমি একবার দেখছি আবার দেখবো। বন্ধু বান্ধবকে আবার ইনভাইট করছি আবার আমি তো একবার বন্ধুদের কাছে শুনছি, অনেক সুন্দর লাগছে। আমি এই জন্য চলে আসি সিংলা থেকে মুভি দেখার জন্য। ইনশাআল্লাহ ভালো হবে আশা রাখি। সাকিব খানের বরাবরই মুভিটা ভালো লেগেছে। আমাদের দেশের যেই মুভি ইন্ডাস্ট্রিটা যে লেভেলে ছিল এখন অবশ্যই ডেভেলপ করছে। আমাদের সবার উচিত হলে এসে হলটাকে আরো জাগিয়ে তোলা। এটা কিন্তু তুফান বা আর প্রিয়তমার রেকর্ড কিন্তু মানে ভেঙে ফেলার পথে, মানে 75% চলে গেছে।